হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ক্লাস 3 রায় মার্টিন তৃতীয় যে পরীক্ষা, সেই তৃতীয় পরীক্ষার স্কুলগুলো আলোচনা করব। প্রথম রয়েছে আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল। দেখো, প্রথম রয়েছে একে দেখে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। লিপিয়ার হয় 5, 7, 4 বছর পর। এটা হয়ে যাবে 4 বছর পর, ঠিক আছে। সরলে প্রথম বন্ধনী গুণ ভাগ এর কাজ আগে করতে হয়, আগে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ করতে হয়, ঠিক আছে। নভেম্বর মাসে দিন সংখ্যা কত হয়? নভেম্বর মাসে দিন সংখ্যা 30 দিন হয়। ঘন্টার কাঁটা সারাদিন 2 বার সম্পূর্ণভাবে পাক খায়, ঠিক আছে। 1 বছর 1.5 সপ্তাহ, আচ্ছা এখানে 52 সপ্তাহ 1 দিন হয়ে যাবে, বোঝা গেল। এবার রয়েছে 42 দিন কত সপ্তাহ? দেখো 7 6 42 হয়, তাই 7 গুণিত যদি 6 করি 742 হয়, তাই এখানে 6 সপ্তাহ হয়ে যাবে। যোগ এর সংক্ষিপ্ত রূপ কি? যোগের সংক্ষিপ্ত রূপ হয় গুণ, ঠিক আছে। আচ্ছা, 2 সপ্তাহ 3 দিন সমান কত দিন? দেখো 2 সপ্তাহ মানে 7 দিয়ে 14 দিন, তাহলে 2 গুণিত 7 যুক্ত কত হয়ে যাবে? 3। তাহলে কত হয়ে যাবে? 7 এর 14, 15, 16, 17 দিন হয়ে যাবে, তাহলে এটা উত্তর হয়ে যাবে 17 দিন, ঠিক আছে। এরপরে লিপিয়ারে বাড়তি একদিন যোগ হয় ফেব্রুয়ারি মাসে, এটা আমরা সবাই জানি। এরপরে 6টি সংখ্যার গড় 5 হলে তাদের সমষ্টি কত? তার দুটোকে আমরা গুণ করে দেবো। 6 গুণিত 5, 6 5 30, তাহলে উত্তর হয়ে যাবে 30, বুঝে গেল। চল, ঘড়িতে সবচেয়ে জোরে ছোটে সেকেন্ডের কাটা, উত্তর হয়ে যাবে সেকেন্ড, সেকেন্ডের কাটা। এরপরে সরল প্রক্রিয়ার শেষ ধাপ কি? সরল প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে বিয়োগ। আমরা যে বদমাস নিয়ম জানি, BODMAS, এখানে এস মানে সাবট্রাকশন, তাই এটা বিয়োগ হয়ে যাবে, বোঝা গেল। চল, এরপর লিপিয়ারের দিন সংখ্যা হয় 366 দিন, এটা হয়ে যাবে 366 দিন। ঘড়িতে ছোট মোটা কাঁটাটি ড্যাশের কাটা, এটা হচ্ছে ঘন্টার কাটা হয়ে যাবে, ঠিক আছে। ঘন্টার কাটা, ঘন্টার কাটা, বোঝা গেল। চল, এরপর আমরা বিন্যাস দেখে পরের সংখ্যাগুলো লিখতে বলেছি। দেখো এখানে 1 1, তারপর রয়েছে 1 1 1, তারপরে 2 2 2 2 2, এরকমভাবে হচ্ছে। তাহলে এটা এখানে 3 রয়েছে, তাহলে এখানে লিখবো আমরা 4 4, এটা হয়ে যাবে 4 4 4, এটা হয়ে যাবে 5 5, এটা হবে 5 5 5, বোঝা গেল। এটা দেখো 50 করে যোগ হয়ে যাচ্ছে সবগুলোতে, এখান থেকে বিয়োগ করলে দেখো 50 হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে 50 হচ্ছে, সবগুলোতে 50 যোগ হয়ে যাবে, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে? এটা 401, তারপরে কত হবে? 451, 50 যোগ করে দাও, 451, তারপরে কত হবে? 501, তারপর হবে 551, ঠিক আছে। এরপরে দেখো এখানে 25 50 75, দেখো সব প্রত্যেকটাতে 25 করে বাড়ছে, তাই না? বা 25-এর নাবদাতে রয়েছে, এটাও আমরা বলতে পারি, অর্থাৎ কি 25 করে বাড়ছে, তাহলে এটা হয়ে যাবে 100, তাহলে এটা হবে 125, এটা হয়ে যাবে 150, এটা হয়ে যাবে 100 125 150, হ্যাঁ 175, এটা 200 225, ঠিক আছে। এরপর দেখো 21 41 61, দেখো এখান থেকে আমরা বুঝে নিয়েছি যে এখান থেকে এটা 20 বাড়ছে, এখান থেকে এটা 20 বাড়ছে, তার মানে হচ্ছে প্রত্যেকটাতে 20 যোগ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে কত? 20 যোগ করলে হয়ে যাবে 141, তারপর হয়ে যাবে 161, তারপর 181, তারপর হচ্ছে 201, বোঝা গেল। এরপর অঙ্কটা দেখো এখানে 99 102 101 103 105 107 109, তার মানে হচ্ছে 2 করে বাড়ছে, তাহলে এটা হয়ে যাবে 9 10 11 111, 12 13 হবে 113, তাহলে 115 117, বোঝা গেল। এরপরে আমরা সরল করবো অঙ্কগুলো। 4 থেকে 1 কী রয়েছে? 72 - 8 গুণিতক 6। আমরা বদমাস নিয়মে কী পড়েছি? আগে প্যাকেটের কাজ হবে, এখানে প্রথম বন্ধনী রয়েছে, তাই প্রথম বন্ধনীর কাজ। বিয়োগ করলে কত হবে? দেখো 72 থেকে আমরা 8 বিয়োগ করব, 1 ধার নিলে 12 হয়ে যাবে, তাহলে এখানে 6 পড়ে থাকবে, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে 4, আর এখানে কত পড়ে থাকবে? 6, তাহলে এটা হচ্ছে 64, গুণিতক কত হচ্ছে? 6, এটা গুণ করে দাও। 6 4 24, 4 হাতে 2 দশক, 6 4 36 37 38, এটা হয়ে যাবে 38, বুঝে গেল। চলো তারপরের অঙ্ক, ক্ষয়ের দাগ। ক্ষয় থেকে কী রয়েছে? 48 ভাজিতক 4 ভাজিতক 2। আচ্ছা,
তাহলে এখানে দেখো ভাগ করতে হবে, আবার পেছন থেকে ভাগ করবো না, ভাগ যখন করতে হবে তখন সামনের দিক থেকে ভাগ করতে হবে। তাহলে এটা এই 48কে 4 দিয়ে ভাগ করি, 48কে 4 দিয়ে ভাগ, 4 একই 4, 8, 4 2 8, তাহলে হয়ে যাবে কত 12 ভাজিত 2, তাহলে ভাগ করলে কত হয়ে যাবে 6। ঠিক আছে, এরপর গয়ের দাগের অঙ্ক রয়েছে 15 বিয়োগ 16 যুক্ত 8। এবার দেখো এখানে এই দুটো কি বিয়োগ করা যাবে? যাবে না, কারণ 15টা বড় হয়ে যাচ্ছে। এর জন্য আমরা কি করব, আগে এই দুটো রয়েছে তাহলে দুটো যোগের কাজ করে নেব। তাহলে সমান হবে 15 যুক্ত 8 বিয়োগ 16, 15 আর যোগ করলে কত হচ্ছে 8 5 13, অর্থাৎ 23 হয়ে যাবে, বিয়োগ 16, তাহলে 23 থেকে 16 বিয়োগ কর, 16 17 18 19 20 21 22 23, তাহলে কত হয়ে যাবে 7। এটা উত্তর হয়ে যাবে 7। বোঝা গেল? আচ্ছা, এরপর কি অঙ্ক রয়েছে ঘয় দাগে। দেখো ঘয় দাগে রয়েছে, এখানে করে দিচ্ছি ঘরটা, 20 বিয়োগ 8 ভাজিতক 4। আচ্ছা, আমরা বদমাস নিয়মের কি জানি, আগে ভাগের কাজ হয়, তাই না, সরল অঙ্কের ক্ষেত্রে। তাহলে আগে ভাগ করে দিই, তাহলে 20 বিয়োগ, এটাকে ভাগ করলে কত হবে 4 2 8, তাহলে 2 হয়ে যাবে, তাহলে 20 থেকে 2 বিয়োগ করে 18। বোঝা গেল অঙ্কগুলো? এবার আমরা 5 দাগের অঙ্ক করব। কী রয়েছে এক একটা বলেছি, 2012 সালে ফেব্রুয়ারি মাস বুধবার দিয়ে শুরু হলে 2012 সালে মার্চ মাস কী বার হবে? আচ্ছা দেখো, 12 সালে রয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চ। আচ্ছা, এটা 2012 সাল লিপিয়ার সাল, তাই না? তাহলে লিপিয়ার সাল কত না, ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয়? 29 দিন হয়। তাই আমরা এই ফেব্রুয়ারি থেকে 1 মার্চ, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কত দিন হচ্ছে না, এটা হচ্ছে 29 দিন, তাই না? তাই আমরা 29কে কততে ভাগ করবো? 7 দিয়ে ভাগ করবো, 7 4 28, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 1। অর্থাৎ প্রথম কী বলেছে 2012 সালে 1 ফেব্রুয়ারি বুধবার, তাহলে আমরা লিখব অতএব 2012 সালে 1 ফেব্রুয়ারি বুধবার, অতএব 2012 সালে 1 কি বলেছি মার্চ। তাহলে একদিন যেহেতু পড়ছে, তার এক যোগ হয়েছে বুধবারের পর বৃহস্পতিবার, তাহলে এটা হয়ে যাবে বৃহস্পতিবার। বুঝে গেল অঙ্ক? চলো এরপর আমরা দ্বিতীয় দাগের অঙ্কটা করব। দেখো বলেছি 2010 সালে 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালে 1 এপ্রিল, দেখো এটা লিপিয়ার নয়, তাই 2010 সাল থেকে 2011 সাল কতদিন হচ্ছে 365 দিন, তাহলে আমরা লিখব 365 দিন। আচ্ছা, এটাকে কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে ভাগ করবো। দেখো 7 5 35 বিয়োগ করলে 15, 7 2 14, তার 1 হচ্ছে। আচ্ছা, কী বার ছিল এখানে? বৃহস্পতিবার ছিল, তাহলে 2011 সালে 1 এপ্রিল হবে, 1 যোগ হচ্ছে, তাহলে বৃহস্পতিবার হবে, সরি শুক্রবার হবে, তাই না? তাহলে অতএব লিখব 2011 সালে 1 এপ্রিল, তাহলে বৃহস্পতিবার ছিল, 1 যোগ হয়ে গেলে শুক্রবার হবে। বোঝা গেল? এটা শুক্রবার। ঠিক আছে, এরপর 6 দাগের অঙ্ক বলেছি, আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার পড়েছি 5 ঘন্টা, বুধবার পড়েছি ক ঘন্টা? 3 ঘন্টা। ওই 3 দিন, অর্থাৎ 3 দিন পড়েছি, 3 দিনে গড়ে, তাহলে গড় বের করতে হলে কি সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে যতগুলো সংখ্যা রয়েছে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা 3 দিন পড়েছে, তো 3 দিয়ে ভাগ করবো, সমান কত হয়ে যাবে? এটা যোগ করলে হচ্ছে 5 3 8, 8 4 12, তাহলে এখানে 12/3, তাহলে 3 4 12 হয়ে যায়, তাহলে কত হবে? অতএব 4 ঘন্টা, তাহলে দিনে সে 4 ঘন্টা করে পড়েছি, সরি 3 দিনে, এখানে সরি এখানে আমি বলেছি, তাহলে আমি করে 4 ঘন্টা করে পড়েছি, অতএব ওই 3 দিনে আমি গড়ে 4 ঘন্টা পড়েছি। বোঝা গেল? চলো এরপর আমরা ক্ষয় দাগের অঙ্কটা করব। ক্ষয় দাগে বলেছি যে পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা, রনি, অর্থাৎ 3 জন, এই 3 জন গড়ে কত করে? 23 রান করে রান করেছে, তার মোট রান কত? তাহলে 3 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 23 গুণিতক 3, তাহলে গুণ করে 3 3 9, 3 2 6, তাহলে আমাদের কত রান হচ্ছে? 69 রান করেছে। অতএব তারা মোট
69 রান করেছে। বোঝা গেল অঙ্কটা? এরপর আমরা 7 দাগের অঙ্কগুলো করব। দেখো 7 দাগের অঙ্ক ঘন্টা, মিনিট, সেকেন্ড এদের যোগফল করতে হবে, তাই না? তাহলে আমরা যোগ করে নিই। দেখো 0 0 যোগ করে 0, 5 3 হয়ে যাবে 8 এত সেকেন্ড, তাই না? আর এটা যোগ করলে 0 5 6 7 এত মিনিট হয়ে যাবে। এরপর দেখো এখানে কত রয়েছে, 5 একে 6 ঘন্টা, ঠিক আছে? এবার দেখো এখানে 80 সেকেন্ড অর্থাৎ 60 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা করবো আমরা সমান চিহ্ন দেবো 6 ঘন্টা। আচ্ছা এটাকে ভাঙলে কত হয়ে যাবে, দেখো 60 যুক্ত 10 হয়ে যাবে, তাহলে 70 এত মিনিট, শুধু মিনিট লিখলাম। এটা হয়ে যাবে 60 যুক্ত 20 সেকেন্ড সমান, তাহলে এখান থেকে 1 চলে আসবে, 7 ঘন্টা হয়ে যাবে। 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 1 যোগ হয়ে যাবে, এখানে থাকবে 10 এত মিনিট। এবার এখানে কত, 60 প্লাস 20 সেকেন্ড 7 ঘন্টা। দেখো এখানে 60 সেকেন্ড মানে 1 মিনিট হয়েছে, তাই এখানে 1 যোগ হয়ে যাবে, তাহলে 11 মিনিট। এখানে 20 সেকেন্ড। বোঝা গেল? তাহলে উত্তর হয়ে যাবে 7 ঘন্টা 11 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, চলো এরপর আমরা ক্ষয় দাগের অঙ্কটা করবো। দেখো ক্ষয় দাগের অঙ্কে বিয়োগ করতে বলেছি, তাই না? তাহলে আমরা অঙ্কটা তুলে নিয়েছি। এরপর দেখো এখানে 25 রয়েছে, নিচে কত রয়েছে 40, তাহলে বিয়োগ করা যাবে না। এর জন্য আমরা এখান থেকে 1 ধার নেব, তাহলে এখানে পড়ে থাকবে 7, তাই না? 1 ধার নেব মানে 60 ধার নেব, তাহলে এখানে হচ্ছে 60, তাহলে এটা কত রয়েছে 25, 60 আর 25 যোগ করলে কত হয়ে যাবে, এই দুটো এটা যোগ করলে হয়ে যাবে 85, তাই 85 থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখান থেকে 5 থেকে 0 বিয়োগ করলে 5, 8 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 4, তাহলে এত মিনিট 45 মিনিট হয়ে যাবে। ঠিক আছে, একে থেকে 1 চলে গেছে, তাহলে 7 পড়েছে, 7 থেকে 3 বিয়োগ করলে 4 ঘন্টা। বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে, চল এরপর আমরা গয় দাগের অঙ্ক করবো। গয় দাগের অঙ্ক দেখো যোগ করতে বলেছি, এটা মাস আর দিন দিয়ে রয়েছে, তাই আমরা অঙ্কটা তুলে নিয়েছি। এটা দেখো এখানে দুটোকে যোগ করতে বলেছি, তাহলে 6 6 যোগ করলে 6 6 12 2 হাতে 1 দশক, 2 2 4 একে 5, তাহলে 52 দিন, তাই না? আচ্ছা এরপর দেখো এখানে রয়েছে 8 মাস, এখানে রয়েছে 1 মাস, টোটাল কত হয়ে যাবে 9 মাস। এবার 52 দিন এটাকে আমরা কীভাবে আনবো, দেখো তাহলে 9 মাস, তাহলে 30 যুক্ত কত হয়ে যাবে 22 দিয়ে দুটো যোগ করলে আমাদের এখানে 52 হচ্ছে, তাই এতদিন। এটা আমরা কেন করেছি না, 1 মাস সমান 30 দিন, তাহলে এই 30 দিন মানে 1 মাস, তাই 1 মাসটা এখানে যোগ হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে, এখানে 9 জায়গা হয়ে যাবে 10 মাস, আর এখানে 22 রয়েছে, তাহলে 22 দিন, তাহলে হয়ে যাবে উত্তর 10 মাস 22 দিন। ঠিক আছে, চল একেবারে আমরা লাস্টের অঙ্কটা করব। দেখো লাস্টে থেকে অঙ্কটা বিয়োগ করতে বলেছি, তাই না? বছর, মাস এবং দিনের বিয়োগ। চলো এই অঙ্কটা আমরা তুলে নিয়েছি, এবারে অঙ্কটা আমরা করবো। প্রথমে বলেছি 8 থেকে 10 বিয়োগ যাবে না, এর জন্য আমরা এখান থেকে 1 দশক ধার নেব, তাহলে এখান থেকে 1 দশক ধার নেব মানে এখানে 6 পড়ে থাকবে, আর এখান থেকে 1 মাস ধার নেওয়া মানে 30 দিন, তাই 30 দিন ধার নিতে হবে, তাহলে এই 30 যুক্ত কত হয়ে যাবে 8 হয়ে যাবে, তাহলে 30 8 যোগ করলে হচ্ছে 38, এই 38 থেকে 10 বিয়োগ করবে, 8 থেকে 0 বিয়োগ করলে 8 হয়ে যাবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 28 দিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 6 থেকে 10 বিয়োগ যাবে, তাহলে আবার 1 দশক ধার নিতে হবে, তাই এই 25 থেকে 1 দশক ধার নিলে কত হয়ে যাবে 24 হয়ে যাবে, তাহলে লিখলাম আমরা 24, তাহলে 1 দশক মানে 12 মাস, 12 মাসে 1 বছর, তাহলে 12 মাস ধার, তাহলে 12 আর 8 যোগ করলে কত হয়ে যাবে, 12 আর যোগ করলে 12 আর 6 যোগ করলে হচ্ছে 18, 18 থেকে 10 বিয়োগ করলে, তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে 8, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে 8 মাস, 24 থেকে 20, তাহলে 4 থেকে 0 বিয়োগ করলে 4, আর 2 থেকে বিয়োগ করলে 0, তাহলে 4 বছর হয়ে যাবে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, তবে কি আমরা যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। আর তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, সাবস্ক্রাইব করে দেবেন, তবে কি তোমরা যখন কোনো আমি ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে।